আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি এই যে আমড়ার মোরব্বা রান্না করব। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা বাজিয়ে দেবেন। আর এই যে এই জায়গায় আমি এরকম সুন্দর সুন্দর সাইজের আমড়া নিছি। এখন আমি করতেছি কি, সম্পূর্ণ আমড়াগুলো সুন্দর করে ছিলে নেব আর আমড়ার খোসাটা একটু বেশি করে ফেলাই দেব, কারণ সবুজ সবুজ থাকলে ওটা টক টক লাগবে, খেতে ভালো লাগবে না। আর জন্য আমি খোসাটা একটু অনেক বেশি করেই ফেলাই দিচ্ছি। আর এই যে দেখেন আমি এইভাবে একেবারে সবুজ সবুজ অংশ বাদ দিয়ে দিছি, একেবারে সাদা অংশ করে তারপরে ছিলে দিছি। আর একেবারে সুন্দর সাদা সাদা অংশ সব বের হয়ে আছে। আর সম্পূর্ণ আমড়াগুলো এই যে দেখেন আমি কত সুন্দর করে একবারে সুন্দর করে ছিলে নিছি। এখন আমি করতেছি কি, কাঁটা চামচ দিয়ে সুন্দর করে একটু ফুটা ফুটা করে নিচ্ছি, যেন সেদ্ধ করলে যেন ভিতরে একেবারে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। আর লবণ জানি ঠিক মতো একেবারে আমড়াগুলো পুরো যেন লবণ লবণ হয়ে যায়। তো সেই জন্য আমি প্রত্যেকটা আমড়া এইভাবে সুন্দর করে কাঁটা চামচ দিয়ে একেবারে ফুটো ফুটো করে দিচ্ছি। এই যে সম্পূর্ণ আমরা একেবারে কাঁটা চামচ দিয়ে সারা জায়গা ছিদ্র ছিদ্র করে দিয়ে একবার সুন্দর করে ধুয়ে এখন আমি করব কি, সেদ্ধ দিব সব আমড়াগুলো। এই যে আমার আমরা প্রায় একেবারে সেদ্ধ হয়ে আসছে। তো আমি এখন করব কি, অল্প অল্প একটু লবণ ছিটিয়ে দিলাম, যেন আমড়াগুলোর ভিতরে সুন্দর লবণটা ঢুকে যায়। এই যে আমার আমড়াগুলো সুন্দর একেবারে সেদ্ধ হয়ে গেছে। এখনই দেখে মনে হচ্ছে যে বড় বড় রসগোল্লার মতো একেবারে সুন্দর সেদ্ধ হয়ে মনে হচ্ছে যে একেবারে রসগোল্লা। এই যে আমি সব একেবারে কড়াই থেকে উঠাই নিচ্ছি। এখন আমি করব কি, কড়াইয়ের ভিতরে অল্প পরিমাণে তেল দিব, কারণ যেহেতু আমি আমরা মোরব্বা রানবো আর মিষ্টি মিষ্টি, এর জন্য তেলের পরিমাণটা খুবই অল্প পরিমাণে দিব। আর এর ভিতরে দিয়ে দিচ্ছি তেজপাতা, রসুন আর পেঁয়াজ দিয়ে সুন্দর করে আমি করতেছি কি, ভেজে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি অল্প কিছু আস্ত জিরা। দিয়ে এই যে আমি পেঁয়াজগুলো একেবারে ভাজা ভাজা হয়ে যাচ্ছে। তো এখন আমি করতেছি দুইটা শুকনো জল সুন্দর করে ছিঁড়ে দিয়ে দিলাম। এই যে একেবারে আমার ঝাল পেঁয়াজগুলো সুন্দর ভাজা হয়ে গেছে। এর ভিতরে আমি করছি কি, যে প্যাকেটের দুধ ছিল সেই প্যাকেটের দুধ সুন্দর করে গরম পানি দিয়ে গুলায় এই যে তার ভিতরে দিয়ে দিচ্ছি। আর কেউ গরুর দুধ চাইলে গরুর দুধ দিতে পারেন, কিংবা নারকেলের দুধ থাকলে নারকেলের দুধ দিয়েও রান্না করতে পারেন। তো আমি এই যে সব কিছু নারকেলের আমি দিছি প্যাকেটের দুধ। তো প্যাকেটের দুধ দেওয়ার পরে আমি করছি কি, এর ভিতরে চিনি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ। যেহেতু আমরা সেদ্ধ করার সময় অল্প পরিমাণ লবণ দিচ্ছি, এর জন্য আমি এখন অল্প একটু লবণ দিলাম। আর দিয়ে দিলাম হলো গরম মশলা আর ঝাল আর গরম মশলা। তো এই যে আমার একেবারে পানিটা উতলে গেছিলো। এখন আমি এর ভিতরে করলাম কি, যে আমড়াগুলো দিয়ে দিলাম। আর এইভাবে আমরা রান্না করে খেলে খুবই মজা লাগে। আর সবচেয়ে আমার এই আমড়ার এই যে দুধের পানিটা, এটা খেতে বেশি মজা লাগে। তো এই যে আমি এখন করতেছি কি, একটু নাড়াচাড়া দিয়ে আবার একটু ঢেকে দেবো, যেন আর একটু ভালো মতো সেদ্ধ হয়ে যায়। তো এই যে আবার আমি একটু ঢেকে দিয়েছিলাম। ঢেকে দেওয়ার পরে এই যে আমার রান্না হয়ে গেছে আমড়ার মোরব্বা। তো এই যে আমি একটু ঝোলঝোলি রাখছি, যেহেতু আমড়াটা শুকনো শুকনো করে খেলে ভালো লাগবে না, আর এই ঝোলটাই খেতে মজা, এর জন্য আমি একটু ঝোল ঝোল রাখছি। আর এই যে দেখেন কি সুন্দর একেবারে সেদ্ধ হয়ে একেবারে টপ টপ টস টস একেবারে রসগোল্লার মতো দেখা যাচ্ছে। তো এই যে আমার হয়ে গেছে আমড়ার মোরব্বা, আর দেখতেও অনেক সুন্দর লাগতেছে। তো এই যে রান্না শেষে আমার ছেলেকে খেতে দিলাম। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন।